আসসালামু আলাইকুম। ভিডিওটি একটু লক্ষ্য করুন। ভিডিওতে কি দেখা যাচ্ছে? একজন ড্রাইভার, সে লাশ তুলতেছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কোনো গাড়ি থামছে না, কেউ তাকে সাহায্য করছে না। এমনকি সামনে থেকে একজন ভিডিও করতেছে, জানি না সে কে, তার হয়তো বা পরিবারেরই কেউ একজন হবে, কিন্তু সে এগিয়ে আসছে না, সে ভিডিও করতেছে আর ড্রাইভার লাশ তুলতেছে। এটাই বাস্তব, এটাই দুনিয়া। এ থেকে আমাদের বেশ কিছু শিক্ষা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা এই দুনিয়াতে এসে যা ইচ্ছা তা করতেছি, কিন্তু আমাদের তাই কি করার কথা ছিল? আমরা যদি আজ মারা যাই, কাল হবে 2 দিন। আমাদের জীবন নিয়ে কত পরিকল্পনা, কত কিছু করার ইচ্ছা, অথচ এখন যদি আজরাইল আসে, আমাদের জীবনের সমাপ্তি এখানেই। এই ভিডিও থেকে আমরা আরো কিছু শিক্ষা পাই। একটা সময় আপনাকে কেউ মনে রাখবে না, কেউ না, কেউই না। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া অনেক বেশি স্বার্থপর। এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। আমি আপনি এই দুনিয়ায় যা দেখছি, যে রং তামাশা দেখছি, তা শুধুই ধোঁকার একটি অংশ, আর কিছুই নয়। এই দুনিয়াটি শুধুমাত্র একটি পরীক্ষার ক্ষেত্র। এই পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, তার হুকুম মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আল্লাহ তাআলার অবাধ্য হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরে কঠিন আযাবে নিক্ষিপ্ত করবেন। এত এত ওয়াজ, এত এত নসিহত, এত এত বয়ান শোনার পরও আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আসে না। অথচ এই দুনিয়াটাই হচ্ছে অস্থায়ী একটা ক্ষেত্র। মানুষের মৃত্যু এমন এক বাস্তবতা, যার থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ না। মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে, এটাই সত্য। আর যে যত বড় রাজা বাদশা হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুবরণ করবেই মানুষ। মানুষ মরণশীল। ফেরাউন নমরুদের মতো জালিম, যারা কিনা নিজেকে প্রভু হিসেবে দাবি করত, তারা এই পৃথিবীতে থাকতে পারেনি। এই পৃথিবীতে 1 লাখেরও অধিক বেশি নবী ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন মানুষকে হেদায়েতের জন্য। তারা ছিল আল্লাহ তাআলার খুবই কাছের এবং পছন্দের। তারা এই পৃথিবীতে থাকতে পারেনি। আর আমি আপনি এই পৃথিবীতে থাকবো, এটা কি আপনি আশা করুন? এটা তো অসম্ভব ব্যাপার। আমরা আমাদের এই ছোট্ট জীবনে কত কত ভুল করে থাকি, কত কত অপরাধ করে থাকি, অথচ আল্লাহ তাআলার কাছে এগুলো নিয়ে আমরা কিন্তু অনুতপ্ত নই, বরং আমরা খুশি। আমরা হয়তোবা নিয়ত করি এরপর থেকে আল্লাহর পথে চলবো, অথচ 1 ঘন্টা পরেই এগুলো আমরা সবকিছু ভুলে যাই। আজান দিলে আমরা নিয়ত করি আমি কাল থেকে নামাজ পড়বো, অথচ আমাদের জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই। এই দুনিয়াতে কত শিশু মৃত্যুবরণ করতেছে, কত স্কুলের বাচ্চা মৃত্যুবরণ করতেছে, আর এগুলো ঘটতেছে আপনার সামনে, আমার সামনে। আর আপনি ভাবছেন 60 বছর পর্যন্ত আপনি বাঁচবেন? এটা আপনি কিভাবে ভাবুন? কিসের এত অহংকার, কিসের এত গীবত? দুনিয়াতে টাকার বড়াই দেখাবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে আজ যেই টাকা দিয়েছেন, সেই টাকা আল্লাহ তাআলা চাইলে কাল তুলেও নিতে পারেন। একবার ফিলিস্তিনের গাজার দিকে দেখুন, সেখানকার কত কত কোটিপতি আজ মাটির নিচে, বিল্ডিং এর নিচে চাপা পড়ে রয়েছে। কত কত কোটিপতি আজ তারা ফকির, নিঃস্ব, পঙ্গু, অথচ 2 বছর আগে তাদের সব ছিল, কিন্তু আজ কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে কত কিছু ঘটাচ্ছেন, অথচ আমরা এগুলো বিশ্বাস করতে চাই না। আমরা যে বড়ই পাপী বান্দা। আজ আমরা গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি, অথচ আমাদের এগুলো নিয়ে একটু খেয়াল নেই। আমরা আছি দুনিয়া নিয়ে। হয়তো মনে করতেছি এখন গুনাহ করতেছি, বড় বয়সে ক্ষমা চেয়ে নেব, আমার যখন 60 বছর হবে তখন আমি ঠিকই ক্ষমা চেয়ে নেব আল্লাহ তাআলার কাছে। অথচ চোখের সামনে 20 বছরের কত যুবক মৃত্যুবরণ করতেছে। আপনি আল্লাহ তাআলার নিয়ামত থেকে দূরে যেতে চান, বাইরে যেতে চান, কোথায় যাবেন? কোনো অপশন নাই, বাইরে যাওয়ার কোনো অপশন নাই। আপনার পাশাপাশি কত যুবক যারা কিনা পড়াশোনাও করতেছে, আবার নামাজের সময় হলে ঠিক মতো নামাজও পড়ে নিচ্ছে। তারাও মানুষ, আপনিও মানুষ। আমরা কি আখিরাত নিয়ে ভাবি? আমরা কি ভাবি জান্নাতের নিয়ামতের কথা? আমরা কি ভাবি জাহান্নামের আযাবের কথা বা শাস্তির কথা? হাসরের ময়দানে মানুষ কতই না আফসোস করবে, কতই না দুঃখ করবে। মানুষ আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি একবার আমাকে দুনিয়াতে পাঠান, আরেকবার দুনিয়াতে পাঠান। আপনার নাম ছাড়া আমরা 1 সেকেন্ডও অন্য কাজে ব্যয় করব না। মানুষ সে সময় এত বেশি কাঁদবে, এত বেশি কাঁদবে যে তাদের চোখের পানি ফুরিয়ে যাবে। তাদের চোখের পানি শেষ হয়ে তাদের চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। রক্ত বের হওয়ার পর রক্ত শেষ হয়ে যাবে, তবু তাদের আফসোস শেষ হবে না। একজন পাপী বান্দা সে সময় এত বেশি আফসোস করবে, এত বেশি আফসোস করবে, সে এরকম ভাবে হাত কামড়াতে থাকবে, এরকম ভাবে হাত কামড়াতে থাকবে। আর বলা হয়ে থাকে এই চামড়াগুলো সে কামড়াবে আর খাবে, তারপরও তার আফসোস শেষ হবে না। সে আফসোস করতে থাকবে। যে ব্যক্তিটি নামাজ পড়ে, আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। আপনাকে কি দেননি? আপনাকেও তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। যে ব্যক্তিটি রোজা রাখে, আল্লাহ তাকে রোজা রাখার সামর্থ্য দিয়েছে। আপনাকে কি দেয়নি? অবশ্যই দিয়েছে। তারপর কেন করুন না? দুনিয়াতে এত এত ফিতনা থাকার পরও দুনিয়ার কত মানুষ আল্লাহর পথে চলতেছে, অথচ তাদেরকেও তো শয়তান ধোঁকা দেয়। তাহলে আপনি কেন পারবেন না? আপনিও আল্লাহর পথে ফিরে আসুন। এই জীবন একদিন চলে যাবে, অথচ আমাদের এই জীবন নিয়ে কত পরিকল্পনা, কত অহংকার।